কোনো ব্যক্তির যদি কোনো রকম কোনো দুঃসময় শুরু হয়ে যায় এবং দুঃসময় যদি কোনোভাবেই না কাটে, তাহলে জ্যোতিষ আপনাকে নানাভাবে সেটা সমাধানের সমাধানের বিষয় বলে দেবে। যেমন কখনও গ্রহ নক্ষত্র খারাপ হলে সেটা পাথর নিতে বলবে, কখনো বা গাছের শিকড় ধারণ করতে বলবে, কখনো বা দান ধ্যান করতে বলবে, অথবা কখনো বা ব্যক্তিগত কিছু না কিছু আচরণ পরিবর্তন করতে বলবে। এক্ষেত্রে কখনো কখনো আপনি যদি রেগুলারিটি মেনটেন করেন, এবং এক্ষেত্রে জানা জরুরি যে কোনো বিষয় কিন্তু কোনো সমস্যার সমাধানে কিন্তু একদিনে আসে না, 1 ঘন্টায় আসে না। আপনার ধৈর্য ধরতে হবে এবং আপনার কাজটি চালিয়ে যেতে হবে। জ্যোতিষ অনুসারে এক একটি দিন এক একটা গ্রহকে রিপ্রেজেন্ট করে। যেমন রবিবার রবিকে রিপ্রেজেন্ট করে, সোমবার দিন ভগবান শিবজিকে রিপ্রেজেন্ট করে, মঙ্গলবার দিন মঙ্গল গ্রহকে রিপ্রেজেন্ট করে, বুধবার দিন বুধ গ্রহকে রিপ্রেজেন্ট করে, এবং বৃহস্পতিবার দিন বৃহস্পতি গ্রহ বা গুরু গ্রহকে রিপ্রেজেন্ট করে, এবং শুক্রবার দিন শুক্র গ্রহ বা শুক্র গ্রহকে রিপ্রেজেন্ট করে, লাক্সারির দেবতা শুক্র গ্রহ তাকে রিপ্রেজেন্ট করে। এখন এক একটা দিন যদি আপনি আপনার সমস্যা অনুযায়ী, অর্থাৎ আপনার যে সমস্যা সেই অনুযায়ী আপনি যদি এক এক দিন এক এক ধরনের উপাদান দিয়ে স্নান করে থাকেন, তাহলে কিন্তু আপনি অনেকটাই উপকৃত হবেন। এবং এটা খুব বেশি খরচের বিষয় না, শুধুমাত্র আপনার রেগুলারিটি মেনটেন করা এবং বিষয়টাকে ধারণ করা। আপনি যে ধরনের সমস্যায় থাকেন, এখন আমি যে কথাগুলো বলবো সেই সমস্যা যদি আপনার এর সাথে মিলে যায় বা আপনি এই জিনিসটা চাইছেন, তাহলে এই সমস্ত জিনিস দিয়ে আপনি সপ্তাহে যে সমস্যা সেই অনুসারে যদি আপনি স্নান করে থাকেন, তাহলে কিন্তু আপনি অনেকটাই সমস্যাকে রিকভার করতে পারবেন। যেমন আপনি যদি সম্মানহীনতায় ভুগে থাকেন, আপনার যদি চাকরি সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে, আপনার যদি পিতার সাথে সুসম্পর্ক না থেকে থাকে, তাহলে রবিবার দিন আপনি লাল চন্দনের গুঁড়ো, এটা কিনতে পাওয়া যায় বানিয়ের দোকানে, রবিবার লাল চন্দনের গুঁড়ো দিয়ে স্নানের জলে লাল চন্দনের গুঁড়ো মিশিয়ে যদি আপনি স্নান করেন, তাহলে আপনার উন্নতি ও সম্মান অবধারিত ধীরে ধীরে বৃদ্ধি পাবে। সোমবার দিন আপনি যদি সামান্য দুধ, স্নানের জলে সামান্য দুধ মিশিয়ে স্নান করতে পারেন, তাহলে আপনি সুস্থ শরীর পাবেন এবং চমৎকার একটি মন পাবেন, নিশ্চিন্ত একটি মানসিক শান্তিময় জীবন উপভোগ করবেন। মঙ্গলবার দিন যদি আপনি কিশোর জলে মিশিয়ে স্নান করতে পারেন, তাহলে আপনার সম্মান বাড়বে। বুধবার দিন যদি আপনি এলাচ গুঁড়ো দিয়ে স্নান করতে পারেন, তাহলে আপনার খারাপ সময় কেটে যাবে, মানুষের সাথে যোগাযোগ ভালো হবে এবং মানুষের কাছে আপনি অত্যন্ত প্রিয় হবেন। বৃহস্পতিবার যদি আপনি হলুদ গুঁড়ো স্নানের জলে মিশিয়ে স্নান করতে পারেন, তাহলে কোনো ব্যক্তির বিয়ে বাধা কেটে যাবে, ব্যবসা বৃদ্ধি পাবে, সুসময় আসবে এবং তার সঞ্চয় বৃদ্ধি পাবে। শুক্রবার দিন যদি স্নানের জলে আপনি আতর মিশিয়ে স্নান করতে পারেন, তাহলে আপনি সৌন্দর্য পাবেন, লাক্সারি পাবেন এবং অভাব অভিযোগ একটি জীবন পাবেন। এখন আপনি কোনটি চাইছেন সেই অনুসারে যদি আপনি স্নান শুরু করে দেন এই পরামর্শ মতো, তাহলে একদিনে পরিবর্তন আসবে না, এটা সত্যি কথা, কিন্তু পরিবর্তন আসবে, এটাও সত্যি কথা। আপনি আপনার সমস্যাকে বুঝুন, আপনি আপনার প্রয়োজনকে বুঝুন এবং সেই অনুসারে আপনি আপনার ব্যক্তিগত আচরণের সাথে কোনো অভ্যাস যুক্ত করে নিন, তাহলে দেখবেন আপনি আগের থেকে অনেক ভালো আছেন এবং আপনার জীবন অনেকটাই সুখময় হচ্ছে। ধন্যবাদ সকলকে।